আসসালামু আলাইকুম। একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে। ২ উপদেষ্টাকে স্মারকলিপি, ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয়ের কর্মচারীদের। দর্শক, এটা কি স্বাভাবিক অবস্থা? বাংলাদেশের সচিবালয় হচ্ছে প্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দু, একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। এখান থেকে সারা বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়। সেই প্রশাসনের শীর্ষ কেন্দ্রে শীর্ষ অবস্থানে যদি লাগাতার অচল অবস্থা চলে, এটা কি ধরনের নৈরাজ্য চলছে? কয়েকদিন আগে যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে ছিলেন, তখন বলা হলো যে না, এটা প্রধান উপদেষ্টা আসলেই মিটে যাবে। তখনই কিন্তু আমার শঙ্কা হচ্ছিল যে না, এটা বোধহয় অত সোজা না। কিন্তু ঘটনা তো তাই দেখা গেল। আজকে এখন পর্যন্ত তারা আন্দোলনে আছে। ২ উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিচ্ছে। এর আগেও তারা সচিবের কাছে আজকে দেখলাম যে বিক্ষোভ সমাবেশের পর তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ আলমের দপ্তরে জমা দিছে। তো ওনারা কি করবে? মানে তাদের উপর এত আস্থা। আগে তো দেখতাম যে ছাত্র প্রতিনিধিরা দৌড়ায় যেত কোথাও আন্দোলন সংগ্রাম হলে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। এখন তো তাও যায় না। এখন দূরে বসে সচিবালয়ের কর্মচারীদের বলতেছে তারা ফ্যাসিবাদের আন্দোলনের সময় কি করছে, তারা তাদের দোসর ছিল, এই সমস্ত কথাবার্তা বলছে, হুমকি দিচ্ছে, এটা দিচ্ছে। কিন্তু সমস্যা যেটা যে জায়গাতে শুরু হয়েছে, যে দাবি, সেটা নিয়ে তো আলোচনা দেখি না। আন্দোলনকারীরা বলছে যে সালেউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও দিবে। এর আগে ফাজুল কবিরের কাছে জমা দিছে। কিন্তু এই যে জমা দিচ্ছে এই উপদেষ্টা ওই উপদেষ্টা, সরকারের টনক নড়ছে না কেন? এইভাবে তারা গা ছাড়া দিয়ে বসে আছে কেন? এখন তো হাসিনা নাই। হাসিনা সরকারের সময় আমরা দেখলাম যে সে পাত্তাও দিত না এগুলিকে। পাত্তা না দিতে দিতে বৈষম্য বিরোধী আন্দোলন তুঙ্গে। তার আগে শিক্ষকরা আন্দোলন করছে, বললো যে আগে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে আসুক, তারপর দেখা যাক। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল, যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যাই হোক, সেটা অবশ্য মানে হয়েছে, একদিক দিয়ে ভালো হয়েছে যে এই পাত্তা না দিয়ে আন্দোলন চাঙ্গা হলো, সেটা এক দফার আন্দোলন চলে গেল, সেটা ভালো হয়েছে। কিন্তু সকল ক্ষেত্রে তো এই ধরনের অবহেলা করা, উপেক্ষা করা, এটা ঠিক না। এখন অন্তর্বর্তী সরকার, তার কাছে অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার চাপে তিনি বিরক্ত, তিনি কাজ করতে পারছেন না, পদত্যাগ করতে চান। অন্তত তার মূল জায়গাগুলো, মূল মানে ক্ষেত্রগুলো, সেই জায়গাটা তো ঠিক রাখতে হবে। এখন সচিবালয় রীতিমতো অবরুদ্ধ। মানে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করেছে। এখন 2 দিন 3 দিনের বেশি দর্শনার্থীরা আর যেতে পারবে না। দর্শনার্থীরা কেন যায়? যায় তার ফাইলের কি অবস্থা, ফাইলগুলি চলছে না কেন, সেই বিষয়গুলি জানতে তারা চায়। এখন সেটাও অবরুদ্ধ করা হয়েছে। তারপরে সচিবালয়ের কর্মচারীরা লাগাতার আন্দোলন করলে সেই ফাইলগুলি জমতে থাকবে, কাজ ঠিক মতন হবে না। তার মানে সচিবালয় অচল মানে সারা প্রশাসন অচল। এইভাবে কতদিন চলবে? এমনিতেই নগর ভবন আজকে কতদিন থেকে তাদের কাজকর্ম বন্ধ। সামনে এই যে কোরবানি, সেই কোরবানির বর্জ্য কিভাবে অপসারণ হবে, সেই নিয়ে দফায় দফায় মিটিং করার কথা, প্রস্তুতি হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত নগর ভবন অবরুদ্ধ হয়ে বসে আছে। এটাও দিনের পর দিন তারা চলতে দিছে, অথচ সমাধান হয়নি। শুধু আইনের নানান রকম ঘোরকাজ করতে করতে এখন অবস্থা এসে দাঁড়ালো এই যে আর সময় নেই। এখন কি গেজেট প্রকাশ করবে, কি মেয়র সাহেব, মানে ইশরাক সাহেব মেয়র হিসেবে আর মানে বসবে না। কিন্তু যেটা হলো যে একটা তিক্ততা কিন্তু জন্ম নিল, বিএনপির মধ্যে একটা গভীর ক্ষোভ বা দাগ তৈরি হলো, সেটা কোনোভাবেই প্রত্যাশিত না। এবং এটা নিয়ে যে কি পরিমাণ মানে ইত্রামি করা হয়েছে, এটা সবাই দেখলো, বুঝলো। তো এর পরিণতি কি? সবকিছুরই কিন্তু একটা পরিণতি আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।